আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্মার্টফোনের একটা দারুণ মজাদার কাজ দেখাবো। কাজটা দেখলে কিন্তু তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তোমার মোবাইলটা যদি অন্য কেউ টাচ করে তাহলে কিন্তু সেই মোবাইলের সেই ব্যক্তির কিন্তু ফটো তুলে নেবে সঙ্গে সঙ্গে। সে ব্যক্তি যদি তোমার মোবাইলে ভুল পাসওয়ার্ড টাইপ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার ফটো তোমার মোবাইলে উঠে যাবে। তুমি মোবাইলটা খুললে তার ফটোটা তুমি দেখতে পেয়ে যাবে কে তোমার মোবাইলটা ব্যবহার করার চেষ্টা করেছিল, লক খোলার চেষ্টা করেছিল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমে মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবে থার্ড ই অ্যাপ। এটা লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাপস চলে এসছে, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবে। দেখতে পাচ্ছ এই অ্যাপসটার লোগোটা দেখে নাও। আমি অ্যাপসটাকে এখানে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এখানে কিছু পারমিশন এলাও করতে হবে, এখানে ক্লিক করবে। এখানে পারমিশন এলাও করে নেবে। এখানেও পারমিশন তোমাকে অ্যালাউ করতে হবে, এখানে একটু টাইম নেবে। এখানে ডিসপ্লে ওভার অথার অ্যাপস, এখানে পারমিশন অ্যালাউ করতে হবে। অ্যাপসটাতে ক্লিক করবে, এখানে অ্যালাউ এটাকে অন করে দেবে। ব্যাস, এখানে আর কিছু কাজ করতে পারে না। এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা কিন্তু ইনেবল রাখবে। এখানে পুরো সম্পূর্ণ কাজ শেষ। এরপরে মোবাইলটাকে যদি আমি লক করে দিই, লক করে দেখতে পারো আমি লক করলে কি হবে, রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, তাই লক করছি না। লক করলে রেকর্ডিং হবে না। মোবাইলটা লক করে ভুল পাসওয়ার্ড টাইপ করে দেখো। ভুল পাসওয়ার্ড টাইপ করলে কিন্তু তোমার ফটো উঠে যাবে সামনের ক্যামেরাতে। আর ফটো এখানে এদের দেখতে পাচ্ছ ফটো লোগো, এখানে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। দ্বিতীয়বার এসে কিন্তু এখানে তুমি ফটো দেখতে পারবে যদি তোমার মোবাইল কোনো দ্বিতীয় ব্যক্তি পাসওয়ার্ড খোলার চেষ্টা করে। আর অ্যাপসটাকে যদি ডিলিট করতে চাও তাহলে কি করবে, এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ আনইনস্টল, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে এখান থেকে আনইনস্টল করে দেবে। না হলে কিন্তু অ্যাপসটা তোমার ডাইরেক্টলি আনইনস্টল হবে না হোম স্ক্রিন থেকে। ব্যাস, এই সিম্পল প্রসেস। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।